আচ্ছা, একটা প্রশ্ন করি। নবীজির একজন কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? মাশাআল্লাহ, তোমরা তো খুব ভালো জানো। নাম কি ছিল? ফাতেমা। মাশাআল্লাহ। ফাতেমার দুটি সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে। ফাতেমার একজন স্বামী ছিল, স্বামীর নাম কি ছিল? দেখছেন কত অ্যাক্টিভ শ্রোতা আমার। মাশাআল্লাহ। আমি নিয়ত করেছি, যেহেতু আজকের মূল উদ্যোক্তা হচ্ছে একজন নারী, তো আজকে আমরা একজন নারীর জীবন থেকে কথা বলবো তার মানে এটা নয় যে শুধু নারীদের ওয়াজ, এটা তা নয়, বরং ফাতেমার জীবনীতেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? মাশাআল্লাহ। নবীজির একজন মেয়ের দ্বারাই বংশ চলেছে, বংশের ধারাবাহিকতা চলেছে। মেয়েটার নাম ছিল ফাতেমা। ফাতেমার মায়ের নাম কি ছিল? খাদিজা। বলেন, নাম ছিল কি? ইসলামে সর্বপ্রথম নারী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ফাতেমার সম্মানটা কম ছিল না বেশি ছিল? নবীজি বলেছেন, জান্নাতে সর্বপ্রথম যেই নারী প্রবেশ করবে এবং জান্নাতের সমস্ত নারীদের যে সরদারিনী হবে তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়া। নবীজি বলেছেন, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে ফাতেমাকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নাম ছিল ফাতেমা আস-সিদ্দিকা, আবার তাহেরা, আবার আছে জুহরা। এক এক জায়গায় একটা উপাধি এসেছে, তবে ফাতেমার সম্মানকে আকাশচুম্বী সম্মান করে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? এবার আসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করেছিলেন, তার বিয়ের হাদিস, এই যুবকেরা, এই তো কথা এইটা ছিল না, কথা তো এইটা ছিল না, তোমার চুপচাপ থাকবা, একটু গ্যাপে, কেউ কাউকে ধাক্কা দিও না, এখানে জায়গা খুবই কম, কারণ স্বামীরা খুবই কম জায়গায় আছে। আচ্ছা বলেন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? বলেন না, নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফাতেমার বিবাহের বয়স ঘনিয়ে আসলো, সর্বপ্রথম ফাতেমাকে, যুবকের হাদিসটা মনোযোগ দিয়ে শুনো, খালি ডান বাম করে মোবাইল নড়াবো না, কথা শোনো। ফাতেমার বিবাহের জন্য সর্বপ্রথম যিনি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে আবু বকর। তার নাম কি? আমাকে জবাব দিবেন, তার নাম ছিল কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার পারমিশন আছে?